পাহাড় না, এটা কেউ ঢিলগুলো ইয়ে করে রেখে দিয়েছে, সাজিয়ে রেখেছে, বলা মুশকিল কোনটা। এই এমনি বলছি আর কি, ও ঘরের পাথর যেটা। বাজে এখন 6:24। আমরা এখন দুপুরবেলা 4টার দিকে ভাত টাত খেয়ে দিয়ে, ফ্রাইড খেয়ে দিয়ে জাস্ট শুয়ে পড়েছি। যারা যারা মানে ফার্স্ট টাইম এখানে জার্নি করছো ওদের জন্য বলে দিই যে তোমরা টিফিন অবশ্যই নিয়ে আসবে, কারণ এখানে মানে যে মিলটা সেটা কত 1000 টাকা বলছিল না, একবার করলে মোটামুটি 300 টাকা, মানে সব কিছু থাকবে, রুটি থাকবে, ভাত থাকবে, পাঁপড় থাকবে, ডাল থাকবে, আর হচ্ছে সবজি থাকবে আর কি। দেখতে পাচ্ছ আমার অবস্থা পুরো ঢাকা নেই, কারণ এখানে তারপরে চারদিকে এসির ভেন্টগুলো রয়েছে, এবার ঠিক করে হাওয়াটা পড়ছে। গাইস এখন বাজে হচ্ছে কটা, 10:15, অ্যান্ড এখন একটা নেক্সট স্টেশনে নামবো আমরা। আর আমার তো পেটের অবস্থা খারাপ, গ্যাসটা শেষ হয়ে গেল নাকি। এখানে আমাদের কেল্টে পড়ে আছে, আমিও কেটে পড়ে আছি, কি করবো, একবারে বিরক্তকর জার্নি 1 নম্বরের। আরে মানিতে তো খাবার অর্ডার করেছি, কি কি অর্ডার করেছি খোল না, কি কি আছে দেখি। কি ওটা রাইস, কি যে অর্ডার করছি নিজে বলতে পারছি না, বিরিয়ানির মতো লাগছে রে। আমি খাবো না করে একটু, এটা মিক্স ফ্রাইড রাইসই দিয়েছে, মাংস দিয়ে, সব কিছু দিয়ে, দুধের একটু মশলা। আমরা হাওড়াতে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছ হাওড়া স্টেশন। আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, এখন যাব বাড়ি। কিছু করে যাবো রে, উবের না বাস, দেখা যাক কোথায় বাস হয়ে যায় না। হাওড়া স্টেশন এটা আমার সেকেন্ড টাইম হলো এটা দিয়ে হাওড়া স্টেশনে আসা। চলে এখন সুস্থ হয়ে গেছে, চাপ নেই। মালুম है तेरे बाप को मत सिखा। সো গাইস কালকে আমরা সন্ধ্যাবেলা কলকাতায় পৌঁছেছি হাওড়া স্টেশনে, অ্যান্ড হাওড়া স্টেশন থেকে ডাইরেক্ট বাড়ি এসেছি। অ্যান্ড কালকে আমার শরীর একদমই ভালো ছিল না, মানে এত পেটের মধ্যে খিদা ছিল অ্যান্ড গ্যাস হয়ে গেছিলো, তার জন্য কালকে কোনো ব্লগ করিনি। আজকে ডাইরেক্ট বাকি ব্লগটা আমি শুরু করছি আর কি। যাই হোক কিছু করার নেই, এখন যাবো আমরা হচ্ছে বাসে টিকিট করা হয়েছে, অনলাইনে বুক করেছি, তো 5:30টার দিকে বাস রয়েছে, তো সেখান থেকে এখন ডাইরেক্ট উঠবো বাড়ির জন্য। সো কালকের সিনেমাটিকগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ট্রেনের যে এক্সপিরিয়েন্স সেটাও তোমাদের একটু বলে দিই, যে যারা এসিতে থাকো না তারা ভাই জেনারেলে চড়ো, কারণ এসিতে প্রথমত প্রবলেম হয়, কারণ অনেকজনেরই বমি হচ্ছিলো, ঠিক আছে, আমারও হয়েছে 2-3বার 4বার করে, তো আমার তো বেশিতে থাকার অত অভ্যাস নেই। আর একটা সুবিধা রয়েছে কি, সেখানে ক্লিনারগুলো, তারপর পরিষেবাগুলো খুব ভালো। তোমরা দেখলে যে কত জিনিস আমরা ফ্রিতে পেয়েছিলাম, জল টল বলো, প্লাস এই কী বলো ওটাকে, ঢাকা বালিশ এসবগুলো পেয়েছো, যেটা তোমরা নর্মাল মানে স্লিপার ক্লাসে পাবে না। তো স্লিপারে যেতে পারো, বাট সেখানে গিয়ে একটা কি শব্দ যেহেতু রয়েছে, প্রচণ্ড শব্দ, ওই শব্দটাতেই মাথা ব্যথা ধরে যাবে। বাট এসিতে সেটা নেই, আরামসে ঘুম দিতে পারবে, আরামসে থাকতে পারবে, গল্প করতে পারবে, গান শুনতে পারবে, বই দেখতে পারবে মোবাইলের মধ্যে, সেসব জিনিসগুলো করতে পারবে আর কি। আর সিকিউরিটি খুব প্রচণ্ড থাকে, মানে ভালো সিকিউরিটি থাকে সবসময়। ট্রেনের যে ওয়ার্কারগুলো তারা যাতায়াত করে অ্যান্ড সব কিছুই পরিষেবা দেয় আর কি। লাইভে
প্রথমবার এরকম দৃশ্য দেখতে পেলাম। পাহাড়গুলো বলো বা বে অফ বেঙ্গলের যে সিনগুলো রয়েছে সেগুলো বলো, সেগুলো কিন্তু সমুদ্রের সিন, সমুদ্রের ধার দিয়ে আমরা এসেছি। তো সেই সিনগুলো মানে মারাত্মক, মানে পয়সা উসুল এক কথায় ট্রিপ এটা। বাসের টাইমটা হোক, তারপর বাসে উঠে দেখাচ্ছি কেমন কি বাস। কলকাতার রাস্তায় জল, কলকাতার রাস্তায় জল দিতে পারছো, জল 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 কাটে গেলাম। আমরা এখন উল্টোডাঙ্গাতে আমরা বাস ধরবো, বাসের জন্য ওয়েট করছি। তো আমাদের বাসের নাম হচ্ছে নিউ ডলফিন অ্যান্ড সেই বাসটাতে উঠবো আমরা। তো এখন উল্টোডাঙ্গার ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে রয়েছি, তো দেখি কখন আসে বাস। মনে তো হচ্ছে লেট করবে। দেখো এখানে বাসের লোকেশনটা দেখা যায়, কেবল ছেড়ে দিয়েছে ফোকাস নেই। এই যে লাল কালারের বাসটা, মানে আরও কত দূর এইখানে আছি আমরা, এই জায়গাটাতে। আস্তে আস্তে মোটামুটি আধা ঘন্টা তো টাইম লাগবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি অ্যান্ড গাড়িটা এখনই আসবে, আর 5-10 মিনিট টাইম লাগবে। আমরা বাসের মধ্যে উঠে পড়ছি। আমাদের এরকম কেবিন রয়েছে ছোট্ট, একবারে সামনে ওখানে গেট রয়েছে, আর বাকি তো চলো আরাম করে যাবো। আর এই জায়গাটা পুরোটা এয়ারপোর্টের জায়গা রয়েছে, লাইটগুলো দেখতে পাচ্ছ, পুরোটা এয়ারপোর্টের এরিয়া দেখতে পাচ্ছ কিনা। গোপুরতে দিকে আমরা প্লেন নামছি। নেক্সট অফিস কৃষ্ণনগর, তো কৃষ্ণনগরে মোটামুটি 10টা-11টার দিকে না হবে, তো ওখানে গিয়ে তোমাদের কৃষ্ণনগরের জায়গাটা পুরো দেখাবো। আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড মানে ফার্স্ট অফিসে কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরের হোটেলটা দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে তারপর ডাইরেক্ট গিয়ে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করে দেবে। আমরা বাড়ি পৌঁছে গেছি, মানে হাঁটছি আর কি, দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানে বড় টোপলা নিয়ে যাচ্ছি আমরা। তো এখন বাজে হচ্ছে 6টা, তো 6টার দিকে নামিয়ে দিল। টাইমলি নামিয়েছে কিন্তু লেট করেছে, মানে 70-80 নিচে কোনো গাড়ি যাচ্ছিল না। 70-80 বলছি, 70-এর উপর গাড়ি দৌড়াচ্ছিল না। সো আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। কিছু বলার থাকলে, কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।